Assalamu alaikum everyone, this is Meem and I hope you all are well by the grace of Allah. Today we are going to learn different types of questions and question patterns, which is going to be a very interesting lesson. So basically আমরা question formation এর জন্য কি করি? সবার আগে আমরা যে be verb বা auxiliary verbটা আছে সেটাকে সাবজেক্টের আগে প্লেস করি and then আমরা question করি। আর যখন কোনো auxiliary বা be verb না থাকে তখন আমরা do, did এবং does বসাই। সো do, did, does কখন বসে? যখন কোনো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকবে তখন বসবে do, যখন কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন বসবে does, অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে বসবে again do, অ্যান্ড এই সবগুলোর জন্যই বসে did। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে yes no question, দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ either yes or no। ফর এক্সাম্পল ইফ আই আস্ক আর ইউ কামিং টুডে, আপনি যদি আসতে ইচ্ছুক হন আপনি বলবেন ইয়েস, আপনি আসতে ইচ্ছুক না হলে আপনি বলবেন নো। আমি যদি বলি আর ইউ স্যাড, আপনি স্যাড হলে বলবেন ইয়েস, আপনি স্যাড না হলে বলবেন নো। আমি যদি বলি হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আপনি যদি কক্সবাজার গিয়ে থাকেন তাহলে বলবেন ইয়েস, এবং কক্সবাজার না গিয়ে থাকলে আপনি বলবেন নো। নাও লেটস গিভ ইট আ চ্যালেঞ্জ। আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন আস্ক করবো অ্যান্ড দেখবো আপনারা সেটাকে ইয়েস নো দিয়ে বলতে পারেন কিনা। হোয়াটস ইয়োর নেম? ওয়ার ডু ইউ লিভ? হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট কালার? হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন এভরি টাইম? সো আপনারা নিশ্চয়ই এগুলো অ্যান্সার জাস্ট ইয়েস নো দিয়ে দিতে পারবেন না। সো হিয়ার্স দ্য ট্রিক, এগুলোকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন। দ্যাট মিনস এখানে আপনাকে কোনো একটা ইনফরমেশন অবশ্যই দেওয়া লাগবে, and that's why these are called informative question, and informative question gulo always WH question because egulo WH words diye shuru hoy. For example, what's your name? So you have to tell your name, like my name is Meem, and you'll tell your name. I'm jodi boli where do you live, then you will tell me your address, where do you live. So these are some informative questions. Now let's consider that you are talking to someone elder, or you're talking to any strangers or your teachers, your boss, then you need to be polite while talking. আপনি নর্মালি কথা বলতে পারবেন না, আপনাকে পোলাইটলি কথা বলতে হবে, পোলাইটলি কোয়েশ্চেন আস্ক করতে হবে। সো এগুলোকে বলা হয় পোলাইট কোয়েশ্চেন্স, অ্যান্ড পোলাইট কোয়েশ্চেনগুলো অলওয়েজ উড অ্যান্ড কুড দিয়ে স্টার্ট হয়। উড ইউ মাইন্ড টেলিং ইউর নেম? আপনি কি আপনার নামটা আমাকে বলবেন? ও এখানে আরেকটা স্ট্রাকচার আছে যে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পর আমাদের অলওয়েজ ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম? উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি? উড ইউ মাইন্ড গোয়িং আউটসাইড, এটসেট্রা। অ্যান্ড আপনি বলতে পারেন কুড ইউ প্লিজ ডু দ্যাট ফর মি, আপনি কি আমাকে এটা করে দিবেন? কুড ইউ প্লিজ গো দেয়ার, আপনি কি একটু সেখানে যেতে পারেন, এটসেট্রা। সো এগুলোকে বলা হয় পোলাইট কোয়েশ্চেন্স। নাও suppose you are a very good student but you have failed in your examination and your friends are like, oh my god, you failed? So এই যে তারা সারপ্রাইজড হয়ে গিয়েছেন, দেন বললো you failed? So these are called surprising questions. So surprising questionগুলো কীরকম? For example, you failed, or she's married, মানে সে বিয়ে করে ফেলেছে। আর আমরা বলতে পারি he died, এটসেট্রা। সো যেসব শুনে আপনি খুবই সারপ্রাইজড হয়ে যান সেগুলোকে বলা হয় সারপ্রাইজিং কোয়েশ্চেন্স। অ্যান্ড দেন কামস সাম স্পোকেন কোয়েশ্চেন, যেগুলো অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি ইনকারেক্ট বাট দে আর ওয়াইডলি ইউজড বাই নেটিভ স্পিকার্স। ফর এক্সাম্পল, দেয়ার আর শি ওয়েন্ট, হোয়াট, মানে সে গিয়েছে, কী বলছো তুমি? আর সামওয়ান কেম, হু, মানে কেউ এসেছিল, কে এসেছিল? সো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো এগুলোকে বলা হয় স্পোকেন কোয়েশ্চেন। অ্যান্ড দেন কামস ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেনে কী হয়, বেসিক্যালি যে বলছে সে একটা স্টেটমেন্ট দেয়, অ্যান্ড দেন স্টেটমেন্টে ট্রু অর ফলস নাকি এটা দেখার জন্য ভেরিফাই করতে আর একটা ছোটো একটা ট্যাগ লাগায়। অ্যান্ড মেন স্টেটমেন্টের পর অলওয়েজ একটা কমা হয়, দেন ট্যাগ, অ্যান্ড দেন দ্য কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, শি ইজ আ গুড গার্ল, ইজন্ট শি? অর দে আর কামিং, aren't they? Or he is a nice boy, isn't he? Etc. So এই ধরনের কোয়েশ্চেনগুলোকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন্স। And last but not the least, there are elliptic questions. And these are, for example, আপনি আপনার ফ্রেন্ডকে অনেকক্ষণ ধরে কিছু একটা বুঝাচ্ছেন, and লাস্টে আপনি তাকে জিজ্ঞেস করলেন, understood?
এই যে আন্ডারস্টুড মানে একটা ওয়ার্ড দিয়ে আপনি কোশ্চেনটা করে ফেললেন যে তুমি কি বুঝেছো, আন্ডারস্টুড, এগুলোকে বলা হয় এলিপ্টিক কোয়েশ্চেন। সো এলিপ্টিক কোয়েশ্চেনের এক্সাম্পল কি হতে পারে? স্যাড, হ্যাপি, অ্যাংরি, ওকে, শিওর, etc. So এগুলোকে বলা হয় elliptic questions. So these are all for today, and I hope now you guys can ask different types of questions to different types of people. And so just keep practicing. Take care. Allah Hafiz.